হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা আলোচনা করব তা বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। যারা জানেন ভালো, আর যারা না জানেন আজকের ভিডিও আপনাদের জন্য। আমাদের এই ভিডিও দেখার পরে যদি আপনার ভালো লাগে, অন্যের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের এই চ্যানেলে নিয়মিত আইনের ভিডিও আপলোড করা হয়। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন এবার মূল আলোচনায় চলে যাই। রহিম একটি বাড়ি, এটা হচ্ছে বাড়ি, এবং বাড়ির সাথে একটি বাগান বিক্রয়ের জন্য করিমের নিকট চুক্তিবদ্ধ হয়। রহিম একটি বাড়ি এবং বাড়ির সাথে একটি বাগান বিক্রয়ের জন্য এই করিমের নিকট চুক্তিবদ্ধ হয়। যখনই চুক্তিটা হয়ে যায়, রহিম কি করে, এই বাগান থেকে কিছু গাছ কেটে নিয়ে যায়। যখনই এই গাছ কেটে নিয়ে যায়, এখন সেই ক্ষেত্রে করিম যদি চুক্তিতে মত না দেয়, চুক্তি যদি কার্য সম্পাদন করতে না চায়, সেক্ষেত্রে এখন রহিম যদি করিমের বিরুদ্ধে কার্য সম্পাদনের আদেশ চায়, তাহলে কি রহিম তাকে কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে কিনা। এখন এই গাছগাছালি সহজ ভাষায় বলি, তা হচ্ছে রহিম এই গাছ কাটার পরে যদি করিম এই চুক্তি সম্পাদন করতে না চায়, তাহলে রহিম কি করিমকে কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে কিনা, আদালত রহিমের পক্ষে আদেশ দিতে পারে কিনা। জি না, আদালত যদি দেখেন এই বাগান থেকে রহিম গাছগাছালি কর্তন করছে, সেক্ষেত্রে আদালত তার পক্ষে কার্য সম্পাদনের আদেশ দিবে না। এখানে কেন দিবে না? কারণ এখানে যে তাদের ভিতরে চুক্তি হয়েছে, এই চুক্তির শর্ত রহিম ভঙ্গ করছে। তাই সুনির্দিষ্ট পত্রিকার আইনের 24 ধারা মোতাবেক যিনি চুক্তির শর্ত ভঙ্গ করবে, তিনি কার্য সম্পাদনের আদেশ পাইবে না। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আমাদের এই ভিডিও দেখার পরে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।